শর্মিলা, আজকে লক্ষ্মীর ভান্ডারে 1,000 টাকা পেলাম, জানো তো? ওটা দিয়ে ভাবছি বঞ্জির জন্য একটা ভালো কাপড় কিনবো। ওকে তো বিয়ের পর থেকে সেরকম কিছু দিতেই পারিনি, তাই ভাবলাম এই টাকা দিয়ে কিছু একটা কিনে দেবো। আমি একটু চমকে উঠেছিলাম শুনে, কারণ ভদ্রমহিলা বেশ সম্ভ্রান্ত বাড়ির। নিজেকে কন্ট্রোল করতে না পেরে বলেই ফেললাম, আপনিও লক্ষ্মীর ভান্ডারের লাইনে দাঁড়িয়েছিলেন নাকি? লজ্জা করলো না এভাবে দান নিতে? আপনাদের জন্যই এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি হিট করে গেল। সত্যি বলতে কি, এই প্রকল্পটি আমার একেবারেই পছন্দ হয়নি। এভাবে মানুষকে পঙ্গু বানানোয় ঘোর আপত্তি আছে আমার। চাকরি নেই, শুধু প্রকল্পের নামে ভিক্ষে মাত্র। তারপর ভদ্রমহিলা উদাস গলায় বললেন, নিজের রোজগার করো, তাই না? সেই জন্যই এসব বলতে পারছো সাহসের সঙ্গে। আমাদের মতন বড়লোক বাড়ির বিনে রোজগারে বউ হওয়ার যে কি জ্বালা, শুধু যে হয় সেই জানে। বাপের বাড়ি যাওয়ার সময় যদি 500 টাকা দেয়, তো কোথায় কোথায় খরচ করেছি সেই নিখুঁত হিসাব দিতে হয়। যদি শোনে একদিন বাপের বাড়ির সকলকে মাংস খাইয়েছি, তো হেসে হেসে বলবে, তোমার বাবার কি মাংস খাওয়ানোরও ক্ষমতা নেই? লজ্জা করে গো, এসব কথা শুনতে খুব লজ্জা হয়। সারাটা জীবন তো এমন ভিক্ষা করেই কাটলো নিজের লোকের কাছে। সংসারে সারা জীবন কাজ করে মাইনে তো পেলামই না, মূল্যটুকুও পেলাম না। এ তো সরকার দিচ্ছে, নিজের টাকা নিজে খরচ করব, কাউকে উত্তর দিতে হবে না। কেউ যদি কৈফিয়ত চায়, তাকে বলবো এ তোমার দেওয়া নয়, এটা আমার নিজের, সরকার দিয়েছে আমাকে। স্তম্ভিত হয়ে গিয়েছিলাম আমি মুহূর্তের জন্য। বুঝলাম কেন লক্ষ্মীর ভান্ডারের লাইনে এত ভিড়, কেন একজন অবস্থাপন্ন বাড়ির মহিলাও শ্রমিক শ্রেণীর মহিলাদের সঙ্গে একসঙ্গে লাইনে দাঁড়িয়ে আছে। আসলে এর শিকড় অনেক গভীরে। মেয়েদের অবস্থা নাকি ভীষণ পরিবর্তন হয়েছে। হ্যাঁ হয়েছে, 30% হয়েছে মাত্র। বাকিরা যে তিমিরে সেই তিমিরেই রয়ে গেছে। আমি আপনি চেঁচিয়ে কি করব? এই অতি দুর্বলতম জায়গাটার বিনিময়ে বিক্রি হচ্ছে অনেকেই।